ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما السلام عليكم طبتم مباركات প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, বহুদিন পর আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন নিয়ে কিছু আলোচনা করার জন্য। অসুস্থতা থেকে মুক্তি পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবে সুস্থ করে দেন সেটা তিনি একমাত্র ভালো জানেন। অসুস্থতার কারণেই আর অন্যান্য সমস্যার কারণে পবিত্র কোরআন নিয়ে যে আলোচনা আপনাদের সাথে করছি তা অব্যাহত রাখতে পারছি না। আল্লাহ যদি ক্ষমা করেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং পবিত্র কোরআন নিয়ে যাতে আলোচনা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আজকে আমি আলোচনা করব পবিত্র কোরআনের সূরা তাওবার 100 থেকে 101 এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করব। আলোচনা করার উদ্দেশ্য হলো আমাদের সমাজে বা আলেম সমাজের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক অব্যাহত আছে। এই বিতর্কটা নিয়ে আলোচনাটা করতে চাই। সেই বিতর্কটা হলো রাদিয়াল্লাহ, এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তো সেই হিসাবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন মনে করছি আল্লাহ পবিত্র কোরআনের আলোকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রাদিয়াল্লাহু সম্পর্কে কি বক্তব্য প্রদান করেছেন সেই বিষয় নিয়ে কথা বলা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, মুজাহিদ ও আনসারদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামী দল এবং যারা নিষ্ঠাবান অনুগামী তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা ও তার প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, যাতে
তারা চিরদিন থাকবে, এটাই তাদের সফল। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সন্তুষ্ট হলো রাদি আল্লাহ, মানে রাজি বা খুশি। তারাই, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের কর্মের কারণে, তারাই রাদি আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদের উপর রাজি বা খুশি হয়েছেন বা সন্তুষ্ট হয়েছেন। আর এই সন্তুষ্টি অর্জন যারা করতে পেরেছে তারা এই রাদি আল্লাহ। এই রাদি আল্লাহর মধ্যে আনসার এবং মুজাহিদ, তাদের কথা বলা হয়েছে এই পবিত্র কোরআনে। মুজাহিদ ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী দল, এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের যারা তাঁর সঙ্গী হয়েছেন এবং তিনি মদিনায় পৌঁছার পরবর্তীতে যারা তাঁর নবীজির সঙ্গী হয়েছেন হিজরতের মাধ্যমে, তারা হল মুজাহিদ। আর আনসার হলো মদিনাতে যারা ওনাদেরকে স্বাগত জানিয়েছেন এবং ওনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন এবং তাদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য সামগ্রী দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন তারাই হলো আনসার। এই দুই পক্ষের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন বলেছেন। প্রথম অগ্রগামী দল। এখন এর পরেও অনেকে হিজরত করেছে, কিন্তু তাদের কথা বলা হয় নাই। বলা হয় যে প্রথম অগ্রগামী, প্রথমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কাফেরদের অত্যাচারে, নির্যাতনের ভয়ে আল্লাহ যখন নির্দেশ প্রদান করেছেন আপনি হিজরত করে মদিনায় চলে যান, তখন ওনার সঙ্গী ছিলেন হজরত আবু বকর এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পর যারা ওনাকে অনুসরণ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, প্রাথমিক পর্যায়ে তারাই হলেন মুজাহিদ। আর ওখানে মদিনাতে যারা এই মুজাহিদদেরকে স্বাগত জানিয়েছেন বা তাদেরকে আশ্রয় দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন এবং নানাভাবে তাদের প্রতি সদাচরণ করেছেন, তারাই হলেন আনসার।
এই দুই পক্ষের মধ্যে যারা প্রথম অগ্রগামী দল এবং যারা নিষ্ঠাবান অনুগামী, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য, তিনি মানে আল্লাহ, ওই মুজাহিদ এবং আনসারদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, যাতে তারা চিরদিন থাকবে। এটাই তাদের কর্মফল এবং তাদের এটাই সাফল্য। তারা সফলতা অর্জন করেছেন, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। তাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। তারাই হলেন রাজি আল্লাহ, আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি। এখন বিতর্কের বিষয়টি কোনটা? বিতর্কের বিষয়টা হলো এই, অনেকেই হযরত মুআবিয়াকে রাদিয়াল্লাহু বলেন এবং এটার একটা বিরাট গ্রুপ আছে যারা মুআবিয়াকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ওনাকে, মুআবিয়াকে রাদিয়াল্লাহু বলে আখ্যায়িত করেন এবং তাকে অনেক উচ্চ মর্যাদার সাহাবা হিসাবে প্রচারণা করেন। প্রকৃতপক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু কাতারে পড়েন না, কারণ মুআবিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বিজয় করেন, বিজয়ের পর তিনি মদিনায় হিজরত করেন। এর আগে মুআবিয়ার পিতা আবু সুফিয়ানের বোন হিন্দা, আবু সুফিয়ানের বোন নামে ভুলে গেলাম, হিন্দা, অর্থাৎ আবু সুফিয়ান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করেছেন এবং হিন্দা যুদ্ধ করেছেন আবু সুফিয়ানেরই বোন। আর হিন্দার ষড়যন্ত্রের কারণেই এবং হিন্দাই হত্যাকারীদেরকে ভাড়া করে এনে হযরত হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেন। এবং অনেকেই বলেন যে হিন্দা নাকি হযরত হামজা রাদিয়াল্লাহুর কলিজা বের করে চিবিয়ে কাঁচা কলিজা খেয়েছেন। সেটা কতটুকু সত্য সে সম্পর্কে বলা মুশকিল, কারণ সেটা পবিত্র কোরআনে আসেনি। তবে এটা ইতিহাস থেকে জানা যায়। তো আবু সুফিয়ানের বংশধরেরা তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাধিকবার যুদ্ধ করেছেন এবং পরাজিত হয়েছেন অনেক ক্ষেত্রে, এবং আবারও তারা সংগঠিত হয়েছেন, আবারও তারা যুদ্ধ করেছেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাদের চক্রান্তের কারণে শহীদ হয়েছেন। আরো অনেকেই শহীদ হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে 10,000 লোক নিয়ে মুসলমান নিয়ে মক্কা নগরী বিজয় করেন এবং তার ভয়ে এই মক্কা বিজয়ের পর ভয়ে অনেকেই মুসলিম হওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা ইসলাম গ্রহণ করেছে জীবন বাঁচানোর তাগিদে। তার মধ্যে আবু সুফিয়ান একজন। পরবর্তীতে আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেই দামেস্কের শাসনকর্তা নিযুক্ত করেন। দামেস্কের শাসনকর্তা নিযুক্ত করার পর তিনি ইসলামের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করেন। তিনি ছিলেন, মুয়াবিয়া ছিলেন হযরত উসমানের আপন চাচাতো ভাই। হযরত উসমানকে যখন হত্যা করা হয়, তখন আবু সুফিয়ান তখন মুয়াবিয়া দামেস্কের শাসনকর্তা হিসেবেই সেখানে শাসনভার পরিচালনা করেন, রাজ্য পরিচালনা করেন। সেই উসমানকে হত্যার প্রতিশোধের বিচার চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু যখন তিনি উসমানের হত্যার পর শাসনভার গ্রহণ করেন, অর্থাৎ তিনি খলিফা নিযুক্ত হন, তখন এই মুয়াবিয়া হযরত উসমানের হত্যার বিচার দাবি করে হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট বিচার দাবি করেন। কিন্তু এর কোনো সাক্ষী না থাকার কারণে এই বিচার হযরত আলী রাদিয়াল্লাহু করতে পারেননি। এইটাকেই উছিলা ধরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর বায়াত গ্রহণ করেননি। কে? মুয়াবিয়া।
হযরত আলী রাদিয়াল্লাহুর বায়াত গ্রহণ না করে তিনি তাকে খলিফা হিসাবে অমান্য করেন। অথচ যারা বিভিন্ন স্থানে প্রশাসক বা শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন বা ছিলেন, তারা প্রত্যেকেই খলিফার অধীনস্থ। যারা খলিফাকে অমান্য করে তারা শাসনভার থেকে তারা বহিষ্কৃত হয় এবং তাদেরকে বহিষ্কার করা হয়। হযরত আলী যখন তাকে বারবার অনুরোধ করলেন যে দেখো, এই হত্যার ব্যাপারে আমি কোনো সাক্ষী পাইনি, তবে যদি এ ধরনের সাক্ষী উপস্থিত হয় বা পাওয়া যায়, তখন অবশ্যই হযরত উসমান আমার ভাই, উনি একজন খলিফা, ওনার বিচার অবশ্যই হবে। কিন্তু মুয়াবিয়া এটাকে কোনো অবস্থাতেই মানতে রাজি নয়। এর পরিপ্রেক্ষিতে মুয়াবিয়ার ষড়যন্ত্র করে হযরত আলীর কে খলিফা হিসাবে গ্রহণ করেন নাই এবং বায়াত গ্রহণ করেন নাই। বায়াত গ্রহণ না করেই তিনি তাকে অমান্য করেন। পরবর্তীতে ইতিহাস অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং যুদ্ধ করেন। এ নিয়ে ইতিপূর্বে আমি একটা মুয়াবিয়া সম্পর্কে একটা ভিডিও করেছি। কেউ যদি ওই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা বিস্তারিত বিষয়টা জানতে পারবেন বা জেনেছেন। এবং মুয়াবিয়ার কারণেই ইসলামের অনেক ক্ষতি হয়েছে এবং মুয়াবিয়ার কারণে হযরত ইমাম হাসান এবং হোসেন শহীদ হয়েছেন। মুয়াবিয়ার ষড়যন্ত্রের কারণে হযরত আলী শহীদ হয়েছেন এবং মুয়াবিয়ার ষড়যন্ত্রের কারণে তার ছেলে এজিদ, যদিও হাসানকে ওয়াদা করেছিলেন যে হাসানকে তিনি মুয়াবিয়া খলিফা হিসাবে পরবর্তী দায়িত্বভার দিবেন, কিন্তু তিনি সেই খলিফার দায়িত্বভার তার উপর না দিয়ে তার ছেলেকে অর্থাৎ এজিদকে খলিফা হিসাবে তিনি ঘোষণা করেন। পরবর্তীতে এজিদ ইমাম হাসানকে হত্যা করেন, হোসেনকে অন্য প্রক্রিয়ায় অর্থাৎ বিষ পানে হত্যা করেন এবং মক্কা এবং মদিনায়
যারা তার বায়াত গ্রহণ করেন নাই এবং তাকে খলিফা হিসেবে মেনে নেন নাই, তাদের বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার নির্যাতন করেন এবং মদিনায় মসজিদে কতদিন সংখ্যাটা আমার মনে নেই, সেখানে মদিনার মসজিদে নববীকে তিনি ঘেরাও করে রাখেন, সেখানে কাউকেই নামাজ আদায় করতে দেন নাই বা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং অনেককেই হত্যা করেছেন, যার জন্য ইসলামের অনেক ক্ষতি হয়েছে এবং ইসলামের মধ্যে দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছে। তাই যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে বা আল্লাহর কোরআনের অপব্যাখ্যা দিয়ে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু বলতে চান বা বলেন, তারা আল্লাহর কোরআনকে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন এবং কুফরি করছেন, এবং এরা সৌদি রাজ পরিবারের দালালি করছে। কারণ মুয়াবিয়ার পরেই খালিফার যুগের সমাপ্তি ঘটে। মুয়াবিয়ার ষড়যন্ত্রের কারণেই আপনার ইসলামের খলিফার যুগের সমাপ্তি ঘটে। পরবর্তীতে রাজতন্ত্রের সৃষ্টি হয়। আব্বাসি এবং হাশেমি নাকি, এই দুই গোত্রেই রাজতন্ত্র কায়েম করে এবং রাজতন্ত্র কায়েম করে আজ পর্যন্ত তারা রাজতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছেন, যা কোরআন বিরোধী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্যকারী। আর তারাই এখন সারা মধ্যপ্রাচ্য, আরব শাসন করতেছেন, তাদের বংশধররাই। অতএব মুয়াবিয়া কোনো অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি হিজরত করেন নাই এবং তিনি হিজরত করেছেন মক্কা বিজয়ের পর, মদিনায় হিজরত করেছেন। অতএব আল্লাহ এখানে স্পষ্ট সূরা তওবার 100 নম্বর আয়াত এবং 101 নম্বর আয়াত এই বিষয়টি উল্লেখ করেছেন। কারা রাদিয়াল্লাহু, তাদের বিষয়ে স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন। অতএব এই বিষয়ে আল্লাহর কোরআনের বাইরে আর
কোনো রকমের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আর হযরত মুআবিয়া ছিলেন একজন সন্ত্রাসী শাসক এবং লোভী, যার মাধ্যমে ইসলামের রাজতন্ত্রের আগমন ঘটে এবং নবীর বংশ নবীর বংশকে শেষ করে দেন, ধ্বংস করে দেন। নবীর বংশ ধ্বংস করে দেন। ইমাম হাসান, হোসেন, মা ফাতেমা থেকে শুরু করে সবাইকে ধ্বংস করে তারা রাজতন্ত্র কায়েম করে। তারা ছিল ষড়যন্ত্রকারী। তারা মন থেকে ইসলামকে গ্রহণ করেন নাই। তারা মনের মধ্যে তাদের ছিল ষড়যন্ত্র এবং মনের মধ্যে তাদের ছিল ইসলামকে ধ্বংস এবং দেশ রাজতন্ত্র কায়েম করে নিজেদের ইচ্ছা, উচ্চবিলাস সাধন করাই তাদের মূল লক্ষ্য ছিল। অতএব আপনারা যারা, আমি আরবিতে পড়ি নাই, বাংলাটাই পড়ি, আপনাদেরকে শুনিয়েছি। আপনারা যারা পড়তে জানতে চান তারা এটা এই সূরা তওবার 100 এবং 101 নম্বর আয়াত পড়তে পারেন এবং পরবর্তীতে আরো পড়লে আরো বিষয়ে জানতে পারবেন যে আরবরা মুনাফিকিতে ছিল এবং কপটকতায় ছিল অত্যন্ত চতুর এবং কঠিন। এই ভাষাগুলোও আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরা তওবাতেই বর্ণনা করেছেন। তারা ছিল মুনাফিকের সংখ্যা অনেক এবং কপটকতায় অর্থাৎ চতুরতায়, আর মানুষের কূটকৌশল অবলম্বনকারীদের মধ্যে মদিনার বহু সংখ্যক লোক ছিল। তাদের মধ্যে এরাও মক্কাতেও ছিল। যাই হোক, আজ বহুদিন পর আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানো প্রয়োজন। আপনারা অনুগ্রহ করে সূরা তওবার 101 এবং 101 আয়াত পাঠ করে আরবি এবং বাংলা অর্থ সহ পাঠ করে জানার চেষ্টা করবেন কারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাদিয়াল্লাহু যারা, তাদের কোনো বিচার হবে না, তাদের প্রতি তারা দুনিয়া থেকেই বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আর মুআবিয়া দুনিয়া থেকে হযরত আলীর সাথে যুদ্ধ করছে, তারপর তার ছেলের নির্দেশে হযরত হাসান, হযরত হোসেন তাদেরকে হত্যা করেছেন। মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। হযরত আলীকে সে
খালিফা হিসাবে বায়াত গ্রহণ করেন নাই এবং মেনে নেন নাই। অতএব সে ইসলামের ক্ষতি সাধক এবং ক্ষতি সাধনকারী এবং রাজতন্ত্রের বীজ বপনকারী। অতএব যারা এই বিষয়গুলোকে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু বলে উচ্চ আসনে বসাতে চান, তারা আর এক ষড়যন্ত্রকারী, তারা রাজতন্ত্রের দালাল। অতএব আজ এ পর্যন্ত। দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক সুস্থ রাখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। পরবর্তী কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পবিত্র কোরআনকে বাংলায় পাঠ করে বুঝে বুঝে জীবন পরিচালনা করার চেষ্টা করুন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুহু।